तो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, तो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो, बाजार से गुजरो खरीदार नहीं हो। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी, शायद के निगाह तू नदागाह नबाशी, शायद के निगाह तू नदागाह नबाशी। उल्फत में बराबर के वफा हो के जफा हो, उल्फत में बराबर के वफा हो कि जफा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो, हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। अल्हम्दुलिल्लाह, আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল দুনিয়ার জমিনে আমাদেরকে প্রেরণ করেছেন একমাত্র আল্লাহ তাআলার বিধান পালন করার জন্য। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল আমাদেরকে দুনিয়ার জমিনে অযথায় বানান নাই। আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হে দুনিয়ার মানুষ এবং জিন সম্প্রদায়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করার জন্য সৃষ্টি করেছি। মুহতারাম হাজিরিন, দুনিয়ার হায়াতের জিন্দেগিতে ইবাদত বন্দেগী করতে হলে, মানুষের জীবন পরিচালনা করতে হলে জীবিকা নির্বাহের সবচেয়ে গুরুত্বপূর্ণ জরুরি। আর ওই জীবিকা নির্বাহ যদি বান্দা করতে হয়, ওই জীবিকা নির্বাহ করতে বান্দার দুইটা স্রোত আছে, একটা হলো হালাল পন্থা আর একটা হলো হারাম পন্থা। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হালাল পন্থায় জীবিকা অন্বেষণ করার জন্য জোর তাগিদ করতেছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে অর্ডার করতেছি, হে ঈমানদারের দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছি, আমি আল্লাহ তোমাদেরকে যেই রিজিক দিয়েছি ওই রিজিকের মধ্যে যে হালাল বস্তু আছে, হালাল বস্তু তোমরা অন্বেষণ করো। সাবধান, শয়তানের পদাঙ্ক বান্দা তুমি অনুসরণ করিও না। ইন্নাশ শায়তানা লাকুম আদুউম মুবিন, নিঃসন্দেহে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, লা ইয়াদখুলুল জাসাদা গুজিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর জাহান্নাম দিয়া লালিত পালিত হয়েছে, ওই শরীর জান্নাতে প্রবেশ করবে না যেই শরীর হারাম বস্তু দিয়া লালিত পালিত হয়েছে। এই জন্য ভাইয়েরা আমার, দুনিয়ার জমিনে আমাদেরকে চলতে হলে হালাল রিজিক অন্বেষণ করার বড় দরকার, হালাল রিজিকের বড় দরকার। কারণ হালাল রিজিক যদিও কম হয় সেটার ভিতরে বড় বরকত, আর হারাম রিজিক যদিও বেশি হয় সেটার ভিতরে কোনো বরকত নাই। আল্লাহ তাআলা বলেন, বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেই রিজিক দিয়েছি, ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আল্লাহ তাআলা ডেকে বলেন, হে আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তোমাদেরকে যে রিজিক দিলাম ওই রিজিক থেকে তোমরা ভক্ষণ করো বান্দা। ওয়াশকুরু লিল্লাহ, এবং আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা করো, আমি আল্লাহর কৃতজ্ঞতা জ্ঞাপন করো বান্দা বান্দির দল। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, বান্দা যদি তোমরা আমি আল্লাহর ইবাদত করতে চাও
তাহলে 1 নাম্বার শর্ত হলো বান্দা তোমরা হালাল খাও, 2 নাম্বার শর্ত হলো বান্দা তোমরা সব সময় আমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ভাইয়েরা আমার, হালাল রিজিকের ভিতরে এত বরকত, এত বরকত। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা হালাল রিজিকি যদিও কম হয় আমি আল্লাহ সেটার ভিতরে বরকত দান করি, আর হারাম রিজিক যদিও বেশি হয় আমি আল্লাহর পক্ষ থেকে তার ভিতরে কোনো বরকত নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এমন দেনেওয়ালা জাত, আমি আল্লাহ এমন দেনেওয়ালা রব, আমি আল্লাহর মতন দেনেওয়ালা রব আর দুনিয়ার জমিনে কেউ নাই। বান্দা তোমরা যাদের কাছে চাইতেছ, হে বান্দা তোমাদেরকে তারা কেউ দিতে পারবে না, যদিও দিবে 100 পরিমাণ তুমি ভাগ পাইবা না। বান্দা হয়তো কিছু পাইবা, বান্দা তারপরে কিছুক্ষণ পরে তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, কারণ দুনিয়ার সব হলো ফকিরের দল, আমি আল্লাহ হইলাম ধনী। ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। আল্লাহ ডেকে বলেন, দুনিয়ার হে আমার বান্দা বান্দির দল, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র দেনেওয়ালা রব। এই জন্য বান্দা তুমি যদি আমি আল্লাহর কাছে চাও, বান্দা দুনিয়ার কোনো মাখলুকাতের কাছে তুমি চাইবা না। যদি তুমি দুনিয়ার কোনো মাখলুকাতের কাছে চাও বান্দা, তাহলে তুমি শিরিক করলা, আর শিরিকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। বান্দা শিরিকের গুনাহ বড় মারাত্মক গুনাহ, আমি আল্লাহ সব গুনাহ মাফ করতে পারি, শিরিকের গুনাহ আমি আল্লাহ কোনোদিন মাফ করব না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দা বান্দির দল, হে আমার ইমানদার বান্দার দল। ইমানদার বান্দাকে আল্লাহ তাআলা কেন বারবার ডেকেছেন? কারণ ইমানদার বান্দাকে আল্লাহ বড় মহব্বত করে। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা আশাদ্দু হুব্বাল লিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। পক্ষান্তরে যারা ইমানদার বান্দা বান্দি আছে আমি আল্লাহকে সব চাইতে বেশি মহব্বত করে। আল্লাহ বলে, ইমানদার বান্দা বান্দি যেমন মহব্বত করে, আমি আল্লাহ ইমানদার বান্দা বান্দিকে তার চাইতে আরো বেশি মহব্বত করি। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ তাআলা ইমানদার বান্দা বান্দিকে কোরআনের বিভিন্ন জায়গার মধ্যে ডেকে ডেকে বলে, কোরআন হে আমার ইমানদার বান্দা বান্দির দল, তোমরা হালাল রিজিক ভক্ষণ করো, হারাম থেকে বেঁচে থাকো হে আমার বান্দা বান্দির দল। কারণ হালাল যদি তোমরা ভক্ষণ করতে পারো, জান্নাত তোমাদেরকে স্বাগতম জানায় বরণ করে নিবে। আর যদি পক্ষান্তরে হারাম খাও, জাহান্নাম ছাড়া তোমাদের আর কোনো জায়গা নাই। ভাইয়েরা আমার, হালাল রিজিকের কেমন বড় বরকত, ওই বরকতের একটু যদি আমরা বয়ানের ভিতরে যদি একটু শুনতে পারি তাহলে বুঝতে পারবো। আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যে ইমাম সম্পর্কে বিভিন্ন কবিরা বলেছেন, আবু হানিফা বুদ ইমামে বাসফা আসেরাজে উম্মতানে মুস্তফা। আবু হানিফা বুদ ইমামে বাসফা আসেরাজে উম্মতানে মুস্তফা। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহার সদকা রহমাতাল লিল আলামিন। শুধু ওজুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে ও শুধ হামারু এ জমিন। কেমন ইমাম আমরা পাইলাম, হে মুসলমানের দল, হে নবীর উম্মতের দল, এমন একজন ইমাম আমরা পাইলাম যে ইমামের মতন বড় আর ইমাম নাই। যেমন আমরা নবী পাইছি সবচাইতে বড়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ইমামও দিলেন তেমন বড়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র হলো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি। আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ওনার বাড়ির ভিতরে দাওয়াত দিয়ে নিয়ে গেলেন। বললেন, ইমাম সাহেব, হুজুর আমার বাড়িতে আপনার বড় দাওয়াত, আপনার আমার বাড়িতে দাওয়াত। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি পরদিন শাগরেদের বাড়িতে চলে গেলেন। শাগরেদের বাড়িতে লম্বা চূড়া ঘটনা সংক্ষিপ্ত বলতেছি ভাইয়েরা আমার।
ইমাম সাহেব ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি এশার নামাজ আদায় করে দস্তরখানে বসে আছেন, খানা পিনা করবেন। এই টাইমে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি উনি খাবার পরিবেশন করলেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তাকায় দেখেন এত খাবারের ভিতরে আল্লাহ তাআলার আসমান থেকে এত রহমত নাজিল হইতেছে, এত বরকত নাজিল হইতেছে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি পুরা খাবারটাই একা খেয়ে ফেললেন। ভিতর থেকে আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির কন্যা সন্তান থেকে আশ্চর্যিত হয়ে গেলেন, আর মনে মনে ভাবতেছেন উনি তো যে এত বড় জমানার ইমাম হয়ে থাকে এত বেশি খাবার কিভাবে খাইলেন। অথচ আল্লাহর নবী বলেছেন পেটকে তুমি 3 ভাগে ভাগ করো, একবারে খাবার খাও, আরেকবারে পানি খাও, আরেক ভাগ তুমি খালি রাখো। উনি তো পুরা পেটে ভর্তি করে খাবার খাইলেন। এবার দ্বিতীয় কাজ করলেন, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহিকে যে রুমের ভিতরে ঘুমানোর জন্য জায়গা দিয়েছে ভাইয়েরা আমার, ওই ঘুমের দরজার মধ্যে গিয়া ওই আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির কন্যা সন্তান একটা পানির মশক রাখলেন ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহি আলাইহি ভোর রাত্রে ওই পানি দিয়ে ওযু করলেন না, ওই পানি যেই জায়গার মধ্যে আছে ওই জায়গাতে আছে। ভোর রাত্রে যখন আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহির সন্তান দেখলেন পানির জায়গায় পানি আছে, ইমাম সাহেব মনে হয় তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। এবার মনে মনে ভাবতেছেন কি ব্যাপার, এত বড় জমানার ইমাম তারপরে তাহাজ্জুদের নামাজ পড়ে নাই। আমার মনে বড় প্রশ্ন, ইমাম সাহেবকে বড় জিজ্ঞাসা করা দরকার। ফজরের নামাজের পর ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি রওনা দিয়েছে। ভাইয়েরা আমার, এবার আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ওনার কন্যা রেখে বলতেছে আব্বাজান আপনার ইমাম সাহেবকে আপনার হুজুরকে আমি 3টা প্রশ্ন করতে চাই। বলে মা বেয়াদবি করতে পারবা না? বলে আব্বাজান আমি কোনো বেয়াদবি করব না। বলে আমি আপনার ইমাম সাহেবকে শুধু 3টা প্রশ্ন করব। এবার আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি দাঁড়ায় গেলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে উদ্দেশ্য করে বলতেছে হযরত, পর্দার আড়াল থেকে ডাইকা ডাইকা বলতেছে হযরত দেখলাম আপনি এত খাবার খাইলেন, এত খাবার খাইলেন, ইতিপূর্বে মনে হয় এত খাবার খান নাই। ইমাম আবু হানিফা মুস্কে এসে দেখতে বলতেছে মা তোমার ঘরের খানার ভিতরে এত বরকত, এত বরকত, আমার মনে হয় তোমার ঘরের খানাটা পুরাই বড় হালাল। এই হালাল খানার ভিতরে আল্লাহ পাক এত বরকত দিয়েছে, এই জন্য আমি পুরা খাবারটাই খেয়ে ফেলছি। সুবহানাল্লাহ। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন হে মেয়ে তুমি আবার কি বলতে চাও? 2 নম্বরে প্রশ্ন করলেন হযরত ভোর রাতে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য আপনাকে পানি দিলাম, পানি আপনি গ্রহণ করলেন না, তাহাজ্জুদের নামাজও পড়লেন না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডেকে ডেকে বলতেছেন মা তোমার ঘরের হালাল রিজিক খাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ব্রেনকে প্রসারিত করেছে, এত প্রসারিত করেছে ওই রাত্রে আমি এশার নামাজ পড়ে ওই বিছানার মধ্যে যেই মাত্র শুইতে যাইব কোরআনের একটা আয়াত আমার নজর হয়ে গেছে। ওই কোরআনের এক আয়াত থেকে 100 মাসআলা আমি সারা রাত্রে বের করেছি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ভাইয়ের আমার, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ডেকে বলে মা আমি যদি একা তাহাজ্জুদের নামাজ পড়তাম তাহলে আমার একাই সওয়াব হইতো। আমি এক আয়াত থেকে 100 মাসআলা আমি বের করেছি। কিয়ামত পর্যন্ত যত আনেওয়ালা উম্মত আসবে সবাই মাসআলাগুলির উপর আমল করবে, এর একটা সওয়াব আমি ইমাম আবু হানিফার আমলনামায় চলে আসবে। 3 নম্বরে প্রশ্ন তুমি কি জানতে চাও? এবার আবু ইউসুফের কন্যা বলতেছে 3 নম্বরে আমল হলো ফজরের পরে আমরা ইশরাকের নামাজ পড়ি। আপনি তো ফজরের পরে কোনো ইশরাকের নামাজ পড়লেন না, ইশরাকের নামাজ না পড়ে আপনি রওনা দিয়েছেন। আপনি এত বড় জগৎ বিখ্যাত একজন ইমাম, এত বড় ইমাম হওয়ার সত্ত্বেও যদি আপনি ফজরের নামাজের পরে ইশরাক এরকম নামাজ না পড়েন তাহলে উম্মত আপনার থেকে কি শিখবে? এবার ইমাম আবু হানিফা মুস্কি হেসে বলতেছে মা ভালো হয়েছে তুমি প্রশ্ন করেছো, এবার শুনিয়া নাও। হে মা আমার বাড়িতে আমার দরজগাহের ভিতরে হাজার হাজার ছাত্ররা ফজর নামাজের পর এসে তারা বীর করতে থাকে। আমি যদি তোমার এখান থেকে দেরিতে বাড়িতে পৌঁছাই তাহলে আমার ছাত্রগুলির সময় নষ্ট হবে, আমি চাই না, ওই ছাত্রগুলির সময় নষ্ট করতে চাই না। হে মা ভালো করে শুনিয়া লও, আল্লাহর নবী বলেন কেউ যদি এলেমের একটা অধ্যায় শিক্ষা করে, কেউ যদি এলেমের একটা অধ্যায় শিক্ষা দেয়, আল্লাহর নবী বলেন একটা এলেমের অধ্যায় শিক্ষা করতে গিয়া
যেই সময়টা তার ব্যয় করলো, ওই 60 বছর নফল নামাজ দাঁড়ায় দাঁড়ায় বৈশা নামাজ পড়লে যে সওয়াব হইতো, আল্লাহ তার আমল নামার মধ্যে সেই সওয়াব দিয়ে দেয়। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ও নবীর উম্মতের দল, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা 3 নম্বরে প্রশ্নের জবাব তুমি পাইছো বলে হ্যাঁ। এবার ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বাড়ির দিকে রওনা দিলেন। ভাইয়ের আমার, পুরা ঘটনা টানার পিছনে মূল কারণ হলো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির বাড়িতে যে খাবার খাইলেন, ওই খাবারটা ছিল হালাল। ওই খাবার হালাল থাকার কারণে ব্রেনটা খুলে গেছে, ব্রেনটা আল্লাহ তাআলা প্রসারিত করে দিয়েছে। ওই ব্রেন থেকে 100 মাসআলা ইস্তেমবাত করেছে। সুবহানাল্লাহ।